রাজধানীর বেশিরভাগ বাসে নেই হ্যান্ডব্রেক। কিছু বাসে থাকলেও প্রয়োজনে কাজে আসে না বলে জানিয়েছেন চালকরা। পায়ের ব্রেক দিয়ে চালিয়ে নেন জরুরি কাজ। যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন, হ্যান্ডব্রেক থাকলে তা দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি কমায়। সুলতান আহমেদের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। কথায় আছে, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। সাগুফতা থেকে কারওয়ানবাজার রুটে চলা এই গাড়িটি দেখলেই তা বোঝা যায়। বাইরে থেকে দেখে যে কেউ ভাবতেই পারেন বাসের ভেতরে আভিজাত্যের ছোঁয়া আছে, কিন্তু ভেতরের অবস্থা দেখলে চমকে উঠবেন যে কেউ। গাড়ি ফিটনেসের সবচেয়ে বড় বিষয় ব্রেক সিস্টেম কতটা সুরক্ষিত। দেশে চলা প্রায় সব বাসই পা নিয়ন্ত্রিত এবং হাওয়া চালিত ব্রেক ব্যবস্থা নির্ভর, কিন্তু এই গাড়িটিতে হ্যান্ড ব্রেক অকার্যকর। মিস্ত্রি খুলে ফেলানোর কারণে পরে আবার না লাগানোর কারণে আর কি হ্যান্ডব্রেকটা খোলা থাকে, কিন্তু এমনিতে লং টঙে দূরে যখন যাই আমরা তখন আবার ওকে করে নিই। এমন ভঙ্গুর দশা প্রায় প্রতিটি বাসে, যদিও চালকেরা বলছেন রাজধানীতে চলাচলের ক্ষেত্রে পায়ের ব্রেকই বেশি প্রয়োজন। হাতের ব্রেক ক্ষেত্রবিশেষ ব্যবহার হয়ে থাকে। কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু তার মাছ ছুটে গেলে এটা আর লাগায় না, মনে করে দরকার না। কাজ করালে ঠিক হয়ে যায়, কথা বুঝছেন? এমনি সব ঠিক আছে, গাড়ি ওকে। বাস তো মনে করেন এরকমই, কথা বুঝছেন? ওরকম পারফেক্ট করে রাখতে পারে না। হ্যাঁ, এটা বিপজ্জনক, এটা আমিও মানি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরটিএ বলছে, কোনো বাসে হ্যান্ড ব্রেক না থাকার কথা নয়, কিন্তু তা না থাকার পরেও কিভাবে এসব ফিটনেস পায় সে প্রশ্নের উত্তর মেলেনি তাদের কাছ থেকে। বাস ট্র্যাকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি, ভিতর থেকে বোঝা যাবে না, যে কোনো একটা বাটনের পুশ অন পুশ অফ এটার উপর ডিপেন্ড করে। তো এইটা অনেক সময় দেখা যায় না বাইরে থেকে, কিন্তু এর অর্থ নয় যে তার হ্যান্ড ব্রেক নাই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, হ্যান্ড ব্রেক ছাড়া বাস চলছে। এতে প্রমাণ হয় রাজধানীতে বাস মালিক ও বিআরটিএ গাড়িগুলোর ফিটনেসের প্রতি গুরুত্ব দেয় না। দুর্ঘটনা হলেই কিন্তু প্রথমেই যে কারণটা সামনে আসে যে ব্রেক ফেল করেছে। সবার কিন্তু আসলে আমরা হাইড্রোলিক ব্রেক সিস্টেমে চলে গেছে, এখন এয়ার ব্রেক সিস্টেম নাই। সেবার প্রথম আসলে যে দর্শন থাকা হচ্ছে সেটা নিরাপত্তা। যাত্রী নিরাপত্তার যে জায়গাটা একেবারেই তারা ভঙ্গুর করে ফেলেছে। নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে নিয়মিত ফিটনেস সার্টিফিকেট নিতে হয় বিআরটিএ এর কাছ থেকে, কিন্তু অনিরাপদ ব্রেক সিস্টেম নিয়েও কিভাবে এইসব বাস ফিটনেস কিংবা সড়কে চলার অনুমতি পায় সেটি এক রহস্য। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।